পৃথিবীতে এমন একটা জিনিস আছে যা যদি আপনি একবার ভালো করে শিখে নিতে পারেন তবে আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারবেন। আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক, আপনি জীবনে কোনোদিন না খেয়ে মরবেন না। হ্যাঁ, আমি কথা বলছি সেলস বা বিক্রয় শিল্প নিয়ে। আমাদের সমাজে একটা মস্ত বড় ভুল ধারণা আছে যে সেলস মানেই হচ্ছে মানুষের পিছনে পিছনে ঘুরে কোনো প্রোডাক্ট ধরিয়ে দেওয়া। আমরা ভাবি ভালো করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারা বা পেঁচাল পাড়তে পারাই হয়তো একজন ভালো সেলসম্যানের লক্ষণ। কিন্তু সত্যিটা একদম উল্টো। সেলস কোনো জোরাজুরি নয়। সেলস হলো একটা সায়েন্স, একটা গভীর হিউম্যান সাইকোলজি বা মানুষের মনস্তত্ত্ব। আমাদের মনের অজান্তেই প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু বিক্রি করছি। আপনি যখন একটা জবের ইন্টারভিউ দিতে যান তখন আপনি আপনার মেধা বিক্রি করেন। আপনি যখন আপনার বন্ধুর সাথে কোনো প্ল্যান নিয়ে আলোচনা করেন তখন আপনি আপনার আইডিয়া তার কাছে বিক্রি করেন। তাহলে সমস্যাটা কোথায় হয়? কেন মানুষ যখন নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস বাজারে নিয়ে আসে তখন হঠাৎ করে সেলস কমে যায়? কেন কাস্টমার সব দেখেও বলে ভাই পরে জানাবো? আজকে আমরা কোনো জটিল থিওরি ছাড়া একদম সহজ ভাষায় সেলসের ভিতরের আসল ম্যাজিকটা বুঝবো। আমরা জানবো কেন সেলস কমে যায় এবং কিভাবে সঠিক মনস্তান্ত্রিক হাতিয়ার ব্যবহার করে কাস্টমারের পকেটে নয়, সরাসরি তার মন জয় করে নিজের সেলসকে 10 গুণ বাড়ানো যায়। আজকের এই আলোচনায় আপনার ব্যবসা এবং ক্যারিয়ারের পুরো চিন্তা ভাবনা বদলে দিতে পারে। তাই একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেক ব্যবসায়ী কমপ্লেইন করেন, ভাই আমার প্রোডাক্ট তো খুব ভালো, দামও কম, তাও মানুষ কিনছে না কেন? এর আসল কারণ হলো আপনি প্রোডাক্ট বিক্রি করছেন কিন্তু সমাধান বিক্রি করছেন না। মানুষের একটা অদ্ভুত সাইকোলজি বুঝুন। মানুষ কখনো কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনে না। মানুষ কিনে তার সমস্যার সমাধান অথবা একটা ভালো লাগার অনুভূতি। ধরুন আপনি একটা ওয়াশিং মেশিন বিক্রি করছেন। আপনি কাস্টমারকে ডেকে বলছেন, স্যার এটার ড্রাম এত আরপিএম এ ঘুরে, এটার বডি স্টাইলের, এটার মোটরের ওয়ারেন্টি 5 বছর। কাস্টমার শুনবে কিন্তু তার মনে কোনো আবেগ কাজ করবে না, কারণ সে টেকনিক্যাল প্রোডাক্ট কিনতে আসেনি। কিন্তু এর বদলে আপনি যদি তাকে বলেন, স্যার এই মেশিনটা ঘরে থাকলে সকালে আপনার স্ত্রীর হাতের চামড়া যেমন নষ্ট হবে না, তেমনি বাচ্চাদের স্কুলের ড্রেস ধোয়ার জন্য ওনাকে আর ভোরে কনকনে শীতে উঠতে হবে না, ওনার সকালের ব্যস্ত সময়টা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, আপনি কিন্তু প্রোডাক্টের ফিচার থেকে বের হয়ে সরাসরি কাস্টমারের জীবনের ইমোশন আর পেইন পয়েন্টে হাত দিয়ে দিয়েছেন। কাস্টমার যখন ওয়াশিং মেশিন কিনতে আসে সে আসলে লোহার একটা বক্স কিনতে আসে না, সে কিনছে তার পরিবারের আরাম আর কিছুটা বাড়তি সময়। আপনি যখন প্রোডাক্টের ফিচার বা গুণগান করা শুরু করবেন আপনার সেলস কমতে বাধ্য। আপনাকে বিক্রি করতে হবে রেজাল্ট বা ফলাফল। এর পাশাপাশি আরেকটি বড় ভুল আমরা করি, তা হলো অতিরিক্ত পুশ করা বা কাস্টমারকে জোর করা। মানুষ কিনতে খুব ভালোবাসে কিন্তু কেউ তাকে জোর করে কিছু ধরিয়ে দিই এটা সে একদমই সহ্য করতে পারে না। যখনই একজন কাস্টমার বোঝে যে আপনি যে কোনো উপায়ে তার পকেট থেকে টাকা খরচ করতে চাচ্ছেন, সে সাথে সাথেই নিজের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তুলে নেয়। আপনার উপর থেকে তার ভরসা 1 সেকেন্ডে উঠে যায়। আর যেখানে বিশ্বাস নেই সেখানে সেলসও নেই। একজন সাধারণ সেলসম্যান দোকানে কাস্টমার আসা মাত্রই রেডিওর মতো অনর্গল বলতে শুরু করে। সে কাস্টমারকে বোঝার সুযোগই দেয় না। অথচ পৃথিবীর সেরা সেলসম্যানদের কথা কম বলে, প্রশ্ন বেশি করে। আপনি যখন কাস্টমারকে সঠিক প্রশ্ন করবেন সে নিজেই তার প্রয়োজন, তার বাজেট এবং তার সমস্যার কথা আপনার সামনে বলে দিবে। ধরুন আপনার কাপড়ের দোকানে একজন ক্রেতা এলো, আপনি তাকে সরাসরি জিজ্ঞেস না করে যে কি কাপড় লাগবে, তাকে একটু হাসি মুখে জিজ্ঞেস করুন,
স্যার, আপনি কি রেগুলার অফিসের জন্য কাপড় খুঁজছেন, নাকি সামনে কোনো স্পেশাল ফ্যামিলি প্রোগ্রাম আছে? সে যখন বলবে সামনে আমার একটা ইন্টারভিউ আছে, ব্যাস, আপনি তার আসল চাহিদা পেয়ে গেলেন। এবার তাকে শুধু কাপড় দেখাবেন না, তাকে বলুন, স্যার, এই পার্টিকুলার কালার আর প্যাটার্নটা আপনার পার্সোনালিটি ইন্টারভিউ বোর্ডের সামনে অনেক বেশি কনফিডেন্স আর প্রফেশনাল করে তুলবে। কাস্টমার যখন আপনার মধ্যে একজন লোভী বিক্রেতাকে দেখবে না, সে দেখবে তার একজন জেনুইন গাইড বা শুভাকাঙ্ক্ষীকে। আর মানুষ সব সময় তার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকেই কিনতে পছন্দ করে। নিউরো সায়েন্স বলে মানুষ যে কোনো জিনিস কেনার সিদ্ধান্ত নেয় তার ইমোশন বা আবেগ দিয়ে, আর পরে সেটাকে জাস্টিফাই করে লজিক বা যুক্তি দিয়ে। আপনি যখন লাখ টাকা দিয়ে একটা দামি স্মার্টফোন বা একটা বাইক কিনেন, আপনি কিন্তু শুধু লজিক দিয়ে ভাবেন না যে এটাতে যাতায়াত সহজ হবে বা শুধু কথা বলা যাবে। আপনি অবচেতন মনে কেনেন সেই স্ট্যাটাস, সেই অভিজাত মানুষের প্রশংসা আর নিজের ভালো লাগার অনুভূতি। তাই আপনার প্রোডাক্ট যাই হোক না কেন, সেটার সাথে কাস্টমারের একটা আবেগের কালেকশন তৈরি করুন। তবে ভিজুয়ালাইজ করার এই প্রোডাক্টটা কেনার পর তার লাইফ কতটা সহজ, নিরাপদ বা মর্যাদাপূর্ণ হতে যাচ্ছে। এখানে একটা খুব পাওয়ারফুল সাইকোলজি ট্রিক কাজ করে, যাকে বলা হয় পারস্পরিক লেনদেনের মানসিকতা। মানুষের সহজাত স্বভাব হলো, কেউ যদি তাকে কোনো উপকার করে বা ফ্রিতে কিছু দেয়, তবে সে অবচেতন ভাবেই তার প্রতি একটা ঋণ অনুভব করে এবং সেই ঋণটা শোধ করতে চায়। বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো এই ট্রিকটা খুব চমৎকার ভাবে ব্যবহার করে। তারা কাস্টমারকে শুরুতেই কোনো কিছু বিক্রি করতে চায় না। প্রথমে তারা ফ্রিতে প্রচুর ভ্যালু দেয়, ফ্রি স্পেশালিটি দেয়, কিংবা ফ্রিতে পরামর্শ দেয়। যখন আপনি কাস্টমারকে কোনো লাভ ছাড়াই প্রথমে সাহায্য করবেন, কাস্টমার যখন আপনার কাছ থেকে চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবে, তখন সে অন্য কারো কাছে না গিয়ে আপনার থেকেই প্রোডাক্ট কিনবে। কারণ তার অবচেতন মন তখন আপনার প্রতি একটা পজিটিভ ডেট বা ঋণ তৈরি করে ফেলছে। এরপর আসে আরেকটি মারাত্মক স্কিল, যাকে বলে সামাজিক স্বীকৃতি। মানুষ এটা কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়, সে সব সময় দেখতে চায় অন্য মানুষেরা কি করছে। আপনি যখন অনলাইনে কোনো খাবার অর্ডার করেন বা কোনো হোটেল বুক করেন, আপনি কিন্তু আগে সেটার রিভিউ দেখেন, রেটিং দেখেন। আপনার ব্যবসার ক্ষেত্রেও এই সোশ্যাল প্রমাণ খুব বড় একটা অস্ত্র। কাস্টমার যখন দাম বা কোয়ালিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবে, তখন তাকে আপনার আগের হ্যাপি কাস্টমারদের গল্প শোনান, তাদের ফিডব্যাক দেখান। তাকে বলুন, স্যার, আপনার মতোই একজন কাস্টমার গত মাসে এই সমস্যা নিয়ে এসেছিল। উনি আমাদের এই সলিউশনটা ব্যবহার করার পর এখন এতটা শান্তিতে আছেন। দেখুন, যখনই কাস্টমার দেখবে তার মতো আরো শত শত মানুষ আপনার উপর ভরসা করছে, তার ভেতরে সমস্ত ভয় আর সন্দেহ এক নিমিষেই উঠে যাবে। কিন্তু অনেক সময় একটা বড় দেওয়াল সামনে এসে দাঁড়ায়, তা হলো প্রোডাক্টের দাম। কাস্টমার প্রোডাক্ট পছন্দ করার পর যখন দাম শুনে, সে বলে বসে, ভাই, আপনাদের প্রোডাক্টের দাম অনেক বেশি, পাশের দোকানে তো এটা আরো কম দামে পাওয়া যাচ্ছে। এরকম সময় বেশিরভাগ সেলসম্যান ভয় পেয়ে যায় বা মেজাজ হারিয়ে ফেলে। কিন্তু এখানেই একজন প্রো লেভেলের সেলসম্যানের আসল খেলা শুরু হয়। যখনই কেউ বলবে দাম বেশি, কখনো তার সাথে তর্কে জড়াবেন না। তাকে সরাসরি বলুন, স্যার, আপনি একদম ঠিক বলছেন, আমাদের প্রোডাক্টের দাম বাজারের অন্যদের চেয়ে একটু বেশি মনে হতেই পারে, আর এটাই স্বাভাবিক। এই কথাটা বলা মাত্রই কাস্টমারের ডিফেন্সিভ মুডটা শান্ত হয়ে যাবে। সে ভাববে, আরে, এই বিক্রেতা আমার কথাই মেনে নিচ্ছে। ঠিক এর পরেই আপনাকে দামের জায়গা থেকে ফোকাসটা সরিয়ে ভ্যালু বা কোয়ালিটির উপর নিয়ে যেতে হবে। তাকে বলুন, স্যার, বাজারে কম দামি জিনিস অনেক পাবেন, কিন্তু তারা আপনাকে দাম কম দেওয়ার জন্য ভিতরের কোনো না কোনো জায়গায় কম্প্রোমাইজ করছে। তা তো আমরা দামটা একটু বেশি নিচ্ছি, কারণ আমরা কোয়ালিটিতে
এক সুতো ছাড় দেইনি। আপনি যদি পাশের দোকান থেকে কম দামে কেনেন তবে হয়তো 6 মাস পর এটা নষ্ট হয়ে আপনাকে আবার টাকা খরচ করতে হবে, কিন্তু আমাদের এখান থেকে নিলে আগামী 5 বছর আপনাকে আর এই জিনিস নিয়ে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। এখন স্যার আপনি বলুন, আপনি কি অল্প কিছু টাকা বাঁচিয়ে বারবার টেনশন নিতে চান, নাকি একবার ইনভেস্ট করে দীর্ঘমেয়াদী শান্তি চান? মনে রাখবেন, কাস্টমার কখনো বেশি দাম দিতে আপত্তি করে না যদি সে যে সে যে টাকাটা দিচ্ছে তার বদলে সে তার চেয়েও বেশি ভ্যালু বা নিরাপত্তা পাচ্ছে। দামের যুদ্ধ কোনোদিন সস্তা প্রোডাক্ট তৈরি করে জেতা যায় না, এখানে জেতা যায় নিজের সার্ভিস কোয়ালিটি আর কাস্টমারের এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে নিয়ে গিয়ে। সবকিছু ঠিকঠাক থাকার পরেও সেলসের দুনিয়ায় সবচেয়ে বড় যে ধাক্কাটা আসে তার নাম হলো রিজেকশন বা না শোনা। কাস্টমার সব শুনলো, বুঝলো, কিন্তু শেষ মুহূর্তে এসে বলল ঠিক আছে আমি পরে ভেবে জানাবো। এই পরে জানাবো মানেই হচ্ছে সে সেলটা, একজন সাধারণ সেলসম্যান এখানেই হাল ছেড়ে দেয়। কিন্তু আপনাকে বুঝতে হবে, কাস্টমারের না বলা মানেই খেলা শেষ নয়। না মানে হলো পরবর্তী সুযোগ। কাস্টমার যখনই বলবে পরে জানাবো, তাকে হেসে বলুন এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে ভেবে দেখা দরকার আছে। তবে স্যার আমি কি জানতে পারি কোন বিষয়টা নিয়ে আপনি আরেকটু ভাবতে চাচ্ছেন? দামটা নিয়ে, নাকি প্রোডাক্টের কোনো ফিচার নিয়ে? আমি কি কোনো জায়গায় আপনাকে ক্লিয়ার করতে পারিনি? যখন আপনি এই প্রশ্নটা করবেন, কাস্টমার বাধ্য হয়ে তার আসল আপত্তি আপনার সামনে তুলে ধরবে। এখনো অথবা সে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। যখনই সে আসল কারণটা বলবে, আপনি সেটাকে সমাধান করার সুযোগ পেয়ে যাবেন। আর ডিল ক্লোজ করার সময়, অর্থাৎ বিক্রিটা ফাইনাল করার সময় কাস্টমারকে কখনো সরাসরি জিজ্ঞেস করবেন না তাহলে স্যার আপনি কি এটা কিনবেন। এই প্রশ্ন কাস্টমারের কাছে না বলার বা পিছিয়ে যাওয়ার একটা সহজ রাস্তা থাকে। এর বদলে তাকে দুটি পজিটিভ অপশন দিন। একে সাইকোলজি ভাষায় বলে অল্টারনেটিভ ক্লোজ। তাকে বলুন স্যার তাহলে আপনার জন্য কি ব্ল্যাক কালারটা প্যাক করব, নাকি ব্লু কালারটা বেশি ভালো লাগবে? অথবা স্যার পেমেন্ট কি আপনি ক্যাশ করবেন, নাকি কার্ডের সুবিধা হবে? এখানে কাস্টমার ব্রেন কিন্তু কিনবো কি কিনবো না এই দ্বিধা থেকে বের হয়ে কোনটা নিব বা কিভাবে পে করব সেই অ্যাকশন মোডে চলে যায়। এটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক কাজ, যা ক্লোজিং রেটকে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেয়। এর পাশাপাশি মানুষ আরেকটি অদ্ভুত মনস্তত্ত্ব আছে যা সহজে পাওয়া যায়, সেটার প্রতি মানুষের আকর্ষণ কম থাকে, কিন্তু যখন কোনো জিনিস বাজারে কমতি থাকে মানুষ সেটার জন্য লাইনে দাঁড়িয়ে যায়। একে বলা হয় অপ্রাপ্যতা, এবং এর পেছনে কাজ করে মানুষের ফেয়ার অফ মিসিং আউট বা সংরক্ষণ প্রোমো বলে। আপনার বিজনেসে মাঝে মধ্যে এই কনসেপ্টটি ব্যবহার করুন, তবে হ্যাঁ এটা যেন জেনুইন হয়। কোনো ফেক অফার কাস্টমার দ্রুত ধরে ফেলে। কাস্টমারকে বোঝান যে স্যার এই স্পেশাল ডিসকাউন্ট বা এই এক্সক্লুসিভ কালেকশনটি শুধু আজ এবং কালকের জন্যই আছে, এরপর হয়তো আমরা এই প্রাইসে এটা আর দিতে পারবো না। এই হারানোর ভয়টা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে 10 গুণ বাড়িয়ে দেয়। সে আর চিন্তা করার জন্য দিনের পর দিন সময় নেয় না, সাথে সাথেই প্রোডাক্ট লুফে নেয়। তবে একটা কথা মনে রাখবেন, একবার কোনো জিনিস বিক্রি করে দেওয়াটাই কিন্তু শেষ কথা নয়। সত্যিকারের ব্যবসা তখনই বড় সাম্রাজ্যে পরিণত হয় যখন একজন কাস্টমার বারবার আপনার কাছে ফিরে আসে এবং নিজের পকেটের টাকা খরচ করে আরো 10 জন নতুন মানুষকে আপনার বিক্রি করার পর কাস্টমারের সাথে সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। কাস্টমার প্রোডাক্টটি নেওয়ার 3 থেকে 4 দিন পর তাকে একটা ছোট মেসেজ দিন বা একটা ফোন করে খোঁজ নিন, স্যার প্রোডাক্টটি ব্যবহার করে আপনি সন্তুষ্ট তো? কোনো সমস্যা বা কোনো ফিডব্যাক থাকলে আমাদের অবশ্যই জানাবেন।